আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। কচু শাক রান্না করব আজকে। কচু শাকগুলো বাছা আছে এবং ফ্রিজে পলিথিন করে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, সেজন্য বরফ ছাড়ার জন্য পানিতে দিয়ে দিছি। আর ভাত চুলায় বসাই দিছি আমি। তো আমি বাকি কাজগুলো করিনি, আপনারা দেখতে থাকুন। এই যে আমার ভাত হয়ে যাচ্ছে, মাশাল্লাহ। কচু শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝাড়তে দিছি। আর এদিকে মুরগি মাংসগুলো মশলা দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখছি। কচু শাক রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা আর কচু শাকে কাঁচামরিচ দিব না, বোম্বাইয়া মরিচ দিব। এই যে দেখুন, ঝাল করব, প্রচুর ঝাল করব। আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি রসুন আর আদাগুলো একটু হামানদিস্তা থেতলে নিছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। আর এদিকে আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিছি। এদিকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো আর শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি মশলা মেখে রাখা মুরগি মাংসগুলো দিয়ে দিব। আমার মাংসের মশলাগুলো ভালোভাবে কষে গেল। এখানে শুকনো মশলা, শুকনো গোড়া মশলা আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো। এবার দিয়ে দিব এই যে লবণ ছাড়া মশলা মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। কোনো রকম লবণ দিনে এখানে লবণ ছাড়া এগুলো ভালোভাবে কষায় ফেলবো। তারপর লবণ দিব, এখন না। তো আমার লবণ ছাড়া মুরগির মাংসগুলো ভালোভাবে কষানো শেষ। লবণ দিলে বেশি পানি বের হয়ে যায় কষানোর সময়। এবার কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এবার একটু করে পানি দিয়ে দিব। এদিকে আমি আরেকটা পাতিলে কচু শাকগুলো নিয়ে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোটা জিরা আর এখন কেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ সবগুলো দিয়ে দিব। আর এখান থেকে 3টা মরিচ কেটে দিব। তারপর চুলায় বসায় দিব। মাশাল্লাহ, আলু দিয়ে আমার মুরগির মাংস রান্না একদম কমপ্লিট হয়ে আসছে। একটু ঝুল দিছি, কারণ আগামীকাল অফিসে দুপুরের খাবারের জন্য নিতে হবে। রাতে দুই ভাই খাবো, আজকে রাতে দুই ভাই খাবো আর আগামীকাল আমি দুপুরে খাবারের জন্য নিয়ে যাব অফিসে। তাই একটু ঝুল রাখছি। আর একটু হয়ে যাক, তারপর নামিয়ে নিব। 2টা বোম্বাইয়া মরিচও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে চুলায় বসায় দিব।
দুটো টমেটো কেটে দিলাম, আর এরপর আমি চুলায় বসা দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। যদি দেখুন আমার মাশাআল্লাহ আমার মুরগির মাংসর কালারটা দেখুন। মাশাআল্লাহ আমার কচু শাকগুলো দেখুন, পুরো এক ডেকসি দিছিলাম আর এখন কতগুলো হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। মাশাআল্লাহ এখন দেখুন একদম কমে আসছে, আরো কমে যাবে। ঝাল একটু কম হলো, তাই আরো একটা মরিচ দিলাম। শাক একদম গলে গেল, কচু শাকগুলো। কচু শাকগুলো কিন্তু কিনতে হয় না, এগুলো হচ্ছে আমার মায়ের মায়া কুটিরের পাশে ছিল, ওখান থেকেই নিছি। মা মারা যাওয়ার পর তো আমরা ভাড়া বাসে চলে আসছি দুই ভাই। ওখানে অনেক কিছু আছে, এখনো ঘরটা ভাড়া দিইনি, মন চায় না তাই। এবার তেলে দিয়ে দিব। কচু শাক তেলে দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে আসছে। আর আমার কচু শাকগুলো দেখুন মাশাআল্লাহ। এবার আমি কচু শাকগুলো দিয়ে দিব, বিসমিল্লাহ। তো আমার কচু শাক রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে ফেলবো। তো আমার আজকে রান্না একদম রেডি মাশাআল্লাহ। আমার আলু দিয়ে মুরগির মাংস আর হচ্ছে কচু শাকের কালারটা দেখুন মাশাআল্লাহ। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।